আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো আমাদের চুয়াডাঙ্গা জেলার সহজগঞ্জ বাজারের সেই বিখ্যাত গুড়ের হাট। আমি আপনাদের দেখাতে চলেছি আজকে কিভাবে এখানে ভাড় বেচা কেনা হয়, গুড় বেচা কেনা হয়, সেটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। अरे 5,000 দাদা কই दादा কই दादा কোন দাদা ঢেলবো সাদা দাম নাই কিনে ঢালো 5,500 ও লোক নেবে না আমার কাছে ভাড়, ও লোকের গুড় ধাপা ধাপা কিসের জন্য কদিনই হ্যাঁ আর কষে যায় গুড় বিক্রি হয় না, আজ গুড় বিক্রি হয়নি, লস। কটা গুড় নিয়ে গেছেন? গুড় নিয়ে আসে সাইডে ফেরত ফেরত কেন? বিক্রি হচ্ছে না, 1500 টাকা ভাড় বলছে। 1500 টাকা ভাড় বলছে। আপনার বাসা কোথায়? আমার বাসা বইডাঙ্গায়। বইডাঙ্গায়? ও, আপনি কি ব্যাপারী না গুড় নিয়ে এনেছেন? আমরা ভাড় বেশি, ভাড় বেছেন? ও, ভাড়ের দামও খুব কম, ভাড়ে লস যাচ্ছে। লস যাচ্ছে। আজকে কয়টা ভাড় বেচেছেন? ওই আজকে 200 পিস মতন বেশিছি। 200 পিস? হ্যাঁ 200 পিস বেশি ফেলেছেন তো, মেলা ভাড় বেচেছেন। 400 পিস করে বেশি। 400 পিস করে বেচেন, সেই জায়গায় 200 পিস হয়েছে না? তাহলে কম, অনেক কম। আপনি কি ভাড় নিজেই তৈরি করেন নাকি কিনে আসেন? আমরা কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আসেন? ও আচ্ছা। অরিজিনাল কালার হয় আছে, এই আছে কালার, এই আছে গুড়ির কালার, কিন্তু এটা তো নেবে না। এইটা অরিজিনাল গুড়ের কালার? হ্যাঁ এই আছে অরিজিনাল গুড়। পয়সাটাও নেবে না। গুড়টা একটু কইসে গিয়েছে, পড়া হয়েছে। যেমন বিক্রেতাও হয়েছে চিনি দিয়েছে, আসলে নিচেই উপরে চিনি দিইনি। উনি যাও এবারে গুড় আলার বাল উঠে যাক, তলায় দিয়েছে ওপরে দিইনি। এই যে নিয়ে যাও বাড়ি কে নিয়ে, কি সমস্যা হয়েছে চাচা গুড়ের? ওই তলায় চিনি দিঠাবো ওপরে, এইটু সাদা করতে হবে, নাই নেবে না। হ্যাঁ হ্যাঁ আর মূলত ওরা নিচে চিনি দিয়েছে, উপরে দিইনি, তাই তো? ও আচ্ছা। তাহলে বিক্রি হয়। আপনি কি এখানকার হলো গুড় হলো না না বিক্রেতা না ক্রেতা? আমরা বেশি। আপনারা কোথায়? বলে সজগঞ্জ। আপনার তো দেখি অনেক দিনের অভিজ্ঞতা নাকি গুড় নিয়ে? একদিন আমাকে তো ছোটতেই গুড়ির ওলা বান্ধে, নিজের গাছ আছে। আরে চাকরি দরকার কি, আমার আল্লাহ মাঠে দাঁড়িয়ে ওই থেকে খাবে।
তা বেচা বিক্রি হয়েছে আপনার? বিক্রি হয়েছে কিছু কিছু আগের মাল তো কমই চলে। কম চলে বলতে যে আমরা যা কিনি সব তো গামছা টামছা আপনার কাছ থেকে হ্যাঁ কিনা সে হয়। তো আমার কাছ থেকে কেন তো হ্যাঁ। নাকি আঙ্কেল? আমাদের অঞ্চলে আপনার মানে মুখটা মানুষ প্রত্যেকটা হ্যাঁ, মানুষেরই হ্যাঁ, পরিচিত আর কি। হ্যাঁ, ঠিকই আছে। চাচা আমাদের বাজারে অনেক দিন থেকে গামছা লুঙ্গি এগুলা বেচে, তাই তো? জি জি। চাচার বাসা কোন জায়গায়? আমার বাসা আলমডাঙ্গা, ইসলামপুর গ্রাম, ও কুমারী ইউনিয়ন। আচ্ছা। তাড়াবেন তো ওরম করছেন কেন? আমার তাড়া হয়ে যাচ্ছে না, আপনার তাড়া হয়ে যাবে। আর বিক্রি করেন আপনি? কেমন কি দাম যদি একটু জানাতেন। আমরা 280 টাকা জোড়া আছে, 300 টাকা ব্যস্ত এখন দাম কম। দাম কম হয়ে গেছে, গুড় কি কম হয়ে গেছে সেজন্য দাম কম হয়ে গেছে না? কম হয়ে গেছে, ঘরের দাম কম আসবে। গুড়ের দামও কম শুনলাম। গুড়ির দামও কম, গাছ লেয়াসই আছে ভাই। আপনি কোথা থেকে নিয়ে আসছেন এই ঘাট? ও সাকারি যাবে, ও ঝিঙ্গার পাশে। আপনাদের পাশে আপনার বাসা কোথায়? সাকারটা কিরাম। আর কি আপনি নিজে তৈরি করেন? না, আমার কিনে দেবে। কিনে বিক্রি করেন? কত পিস বিক্রি করে? কত পিস বিক্রি করে? কত পিস বিক্রি করেছেন আপনি? আজকে কি কম বিক্রি করেছেন? প্রতি হাটে আপনি কত পিস করে বিক্রি করেছেন? 300? আজকে কম। তাই তো শুনছি। ভাড়ই বেচা কিনা হচ্ছে না? না, ও, গুড়ির দাম পড়ে যাওয়াতে ভাড় মানে নিতেই চাচ্ছে না। ও, তো আপনি আজকে মানে কয় পিস ভাড় বেচেছেন? মানে ভাড় নিয়ে আসি ধরো 200 পিস, 100 পিস বেশিছে আর 100 পিসই রয়েছে। ও, তাহলে তো অনেক কমই বেচেছেন। দিন কত বিক্রি হয়? না দিন 200-250 হয়। ও, সেই হিসাবে আজকে অনেক কম বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে। হ্যাঁ। মানে গুড়ির দাম পড়ে যাওয়াতে মানে ভাড় গুড় তো কাটে, মানে ভাড় কাটে গুড়ির কারণে। গুড় যদি ওখানে বেশি দামে বিক্রি করে চলে আসতে পারে, সে গুড় ধরো ভাড় কিনে ভাড় চলবে। কিনে নিয়ে চলে আসে। হুম, তো গুড়ির দাম তো একদমই কম কম আজকে। হয়ে যায়। এই কারণে আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা আছে যে ঝিনাইদহ জেলা সাকারি দাগির। ও, আপনি কি নিজেই তৈরি করেন না কিনে নিয়ে এসে বেচেন? আমি কিনে নিয়ে এসে বেশি ও, কিনে নিয়ে এসে বেচেন। নিয়ে এসে বিক্রি করা হয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটাই আমাদের প্রাণের শরৎগঞ্জ বাজার। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।